আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রায় টাঙ্গাইলে এসে কিছুক্ষণের আগে প্রবেশ করেছে এবং আপনারা যারা টাঙ্গাইলের যারা বিপ্লবী শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, আপনারা আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, আমাদেরকে স্বাগত জানিয়েছেন, এর জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি মাওলানা ভাসানী, মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজারের সামনে। আমরা তার কবর জিয়ারত করেছি, কারণ টাঙ্গাইলে এসে আমাদের কাছে মনে হয়েছে প্রথম কর্তব্য এই মহান নেতাকে স্মরণ করা। মাওলানা ভাসানী বাংলাদেশের ইতিহাসে এমন একজন নেতা যিনি ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। তিনি প্রথম নেতা যিনি পশ্চিম পাকিস্তানিদের আসসালামু আলাইকুম বলেছিলেন, বিদায় ঘোষণা দিয়েছিলেন কাকমারি সম্মেলনে, এবং একই সাথে তিনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ফারাক্কা লং মার্চ এ নেতৃত্ব দিয়েছিলেন। ফলে মাওলানা ভাসানীর যে রাজনৈতিক লাইন, সেই লাইনই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এবং মাওলানা ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, আপনারা জানেন, কিন্তু সেই আওয়ামী লীগ কখনোই মাওলানা ভাসানীকে স্মরণ করেনি। মাওলানা ভাসানীর যে কৃতিত্ব, সেই কৃতিত্ব বাংলাদেশে আসলে কখনো কথিত হয়নি, চর্চা হয়নি। জাতীয় নাগরিক পার্টি এবং এই তরুণ প্রজন্ম মাওলানা ভাসানীকে ধারণ করতে চায়। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের অন্যতম স্থপতি এবং মাওলানা ভাসানীর একটি রাজনৈতিক দর্শন ছিল। মাওলানা ভাসানী ছিলেন রুবুবিয়তের প্রবক্তা। যে রুবুবিয়ত মানে বোঝায় যে দায়িত্বের রাজনীতি, যে আল্লাহ মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। অতএব মানুষের দায়িত্ব হচ্ছে অন্য মানুষ, প্রাণ প্রকৃতি এবং সমাজের দায়িত্ব গ্রহণ করা। সেই দায়িত্ব এবং দরদের মাধ্যমেই মানুষ মানুষ হয়ে ওঠে, মানুষের মর্যাদা নিশ্চিত পায়। সেই দায় দরদ এবং মর্যাদার ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এবং গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের যে ভূমিকা ছিল, আমাদের আগামীর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণেও আপনাদের সেই ভূমিকা থাকবে। আমরা একসাথে আমরা সহযোদ্ধা ছিলাম, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশেও আমরা সকল অন্যায়, সকল জুলুমের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করব। আপনাদের কাছ থেকে আমরা সেই সহযোগিতা চাচ্ছি। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন এবং তরুণের যেই জাগরণ ঘটেছে বাংলাদেশে, সেই জাগরণকে অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ।